কেমন আছেন সকলে? আমরা আজ চলে এসেছি উত্তরবঙ্গের এক অসাধারণ জায়গায়, জলদাপাড়ার সিসামারা ফরেস্ট ব্লিস হোমস্টেতে। ভাবতেই পারছেন, সবুজে ঘেরা জঙ্গল আর পাশ দিয়ে বয়ে চলা সিসামারা নদী, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। এই রিসোর্টটা যেন প্রকৃতির কোলে একটা শান্তির আশ্রয়। এখানে এলে আপনারা পাবেন খোলামেলা ঘর, যেখানে বসে জঙ্গলের মনোরম দৃশ্য উপভোগ করা যাবে। রিসোর্টের চারপাশটা এতটাই সবুজ আর শান্ত যে শহরের কোলাহল থেকে দূরে কেকাধ্বনিতে মুখরিত একটা অন্য জগতে চলে আসবেন। আর বন্যপ্রাণীর কথা কি বলবো, জলদাপাড়া ন্যাশনাল পার্ক তো একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, এটা আপনারা সবাই জানেন। এছাড়াও এখানে দেখতে পাবেন ময়ূর, হাতি, চিতাবাঘ, হরিণ, বাইসন, আরো নানা প্রজাতির পাখি। সিজনে এলে জিপ সাফারি বা এলিফ্যান্ট সাফারি করে জঙ্গলের গভীরে গিয়ে এই বন্যপ্রাণীদের কাছ থেকে দেখার অভিজ্ঞতাটা সত্যি অসাধারণ। আপনারা যদি প্রকৃতি আর বন্য প্রাণী ভালোবাসেন, তাহলে সিসামারা ফরেস্ট ব্লিস হোমস্টে আপনাদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা। এখানে এসে আপনারা যেমন আরাম করতে পারবেন, তেমনই পারবেন জঙ্গলের অ্যাডভেঞ্চার উপভোগ করতে। আমি সৌম্য, আপনাদের হোস্ট। চলুন শুরু করা যাক আজকের জঙ্গলের মাঝে নদীর পাশে থাকার এক বিরল গল্প। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিপ টক। আমি সৌম্য, আর আজকের ভিডিওটা শুরু করছি যেখানে লাস্ট ভিডিওটা শেষ করেছিলাম, অর্থাৎ আমরা আয়ুষ ছেড়ে এবার চললাম, মানে গরুমারা মূর্তি ছেড়ে আমরা এবার চললাম সিসামারার পথে। তো সিসামারায় গিয়ে থাকবো সিসামারা ফরেস্ট ব্লিস হোমস্টেতে, অ্যান্ড সেইখানে যাত্রাটা শুরু করলাম। আমাদের সাথে আজকে রয়েছে মহাদেবদা, আর মহাদেবদাকে চট করে ছাড়ছি না, মহাদেবদাকে সব জায়গায় জায়গায় নিয়ে যাচ্ছি সাথে করে, যে মহাদেবদা চলো তোমাকেই যেতে হবে। আর দেখুন ব্যাপারটা কি বলুন তো, মহাদেবদা ফার্স্ট অফ অল মহাদেবদার সাথে সম্পর্কটা যেরকম তৈরি হয়ে গেছে, মহাদেবদার ব্যবহারটা, আরও প্রচুর জিনিসপত্র আছে যেটা আপনারা মহাদেবদার সাথে যখন জার্নি করবেন আপনারা সেটা নিজেরাই অভিজ্ঞতাটা সঞ্চয় করতে পারবেন। চলুন পথটা দেখাই যেতে যেতে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আমরা মহাদেবদাকে রিকোয়েস্ট করেছি যে আজকে একটু লাটাগুড়ির জঙ্গলটা ঘুরে মহাকাল দর্শন করে, অ্যান্ড তারপরে ওই মা বলে যে মিষ্টির দোকানটা আছে লাটাগুড়িতে বিখ্যাত, সেখানকার লাল চমচম খেয়ে তারপরে আমরা কিন্তু যাত্রা শুরু করব সিসামারার উদ্দেশ্যে। তো এখন কিন্তু আমরা যাচ্ছি লাটাগুড়ি, চলুন দেখা যাক। আর লাটাগুড়ি অপূর্ব সুন্দর একটা ফরেস্ট। কত কিলোমিটার রেঞ্জ গোটা, মানে আমরা রাস্তায় কতটা পাবো? 10 থেকে 11 কিলোমিটার আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাবো আর আসবো। মারাত্মক একটা অ্যাডভেঞ্চার লাগছে। চলুন দেখা যাক কোনো ওয়াইল্ড লাইফ দেখা যায় কিনা। চলে এসেছি লাটাগুড়ি ফরেস্টের সামনে, একদম দোরগোড়ায়। এই দেখুন ঢুকছি, এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে যাত্রা প্রসাদের এন্ট্রি পয়েন্ট। এই যে গরুমারা ন্যাশনাল পার্ক যে গেটটা দেখছেন, এটা হচ্ছে যাত্রা প্রসাদ যে ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা, এখান দিয়ে যেতে হবে। আর সামনে হচ্ছে অসাধারণ সুন্দর সবুজ ফরেস্ট। পৌঁছে গেলাম মহাকাল মন্দির। ঘুরতে ঘুরতে চলে এলাম জঙ্গলের ভেতর দিয়ে মহাকাল মন্দিরে। চলুন আপনাদেরকে মন্দিরটা দেখাই। আমি অনেক ছোট থেকে এখানে আসি, তখন আমি হয়তো চিনিমিচির বয়সী। এখানে বাইরে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয়। এই মূর্তি দুটো নতুন দেখছি, এইটা আর এই মূর্তিটা নতুন মনে হচ্ছে। আর এই হলো মহাকাল, খুবই জাগ্রত। এখানকার স্থানীয় মানুষরা খুবই জাগ্রত মনে করেন মহাকালকে। আপনাদেরকে একটা তথ্য দিই, এখানে কিন্তু হাতি এসে সুরে করে জল ঢালে, এই পথ দিয়ে আসে। আসলে এটা একটা এলিফ্যান্ট ক্রসিং জোন।
যাই ভেতরে দেখি চমচম আছে কিনা। লাল চমচম আছে? চমচমটা সাইজ দেখুন। ল্যাংচাও আছে। গরম গরম ল্যাংচা। এই তো লাল চমচমও চলে এলো। দেখি চিনি টাকা মিষ্টি দই তো এটা? হ্যাঁ, ল্যাংচা খেয়ে দেখো একটা। আর আমি নিলাম একটা মিষ্টি দই টেস্ট করতে। মিষ্টি তো অনেকগুলোই খেলাম, দেখলেন যেটা। লাল চমচমটা আমার খুব ভালো লাগে এখানে। লাল চমচমটা খেলাম, আবারও খুব ভালো লাগলো, পার্সেল করেও নিয়ে যাচ্ছি। আর ল্যাংচাটা বেশ গরম ছিল, সেটা ল্যাংচাটা একদম নরম তুলতুলে ছিল, খুব ভালো লেগেছে। দইটা মোটামুটি লেগেছে, তোমার দইটা আমার লেগেছে মোটামুটি বেশি ভালো না, তাই না? দইটা কেমন ছানা ছানা, কিন্তু ল্যাংচাটা ভালো লাগছে। ল্যাংচাটা আমারও ভালো লেগেছে, ল্যাংচাটা সত্যি খুব ভালো ছিল। তোমারও ভালো লেগেছে? আচ্ছা, তোমার ল্যাংচাটা ভালো লেগেছে। এই হলো হোমস্টের এন্ট্রান্সের ভিউ। ডান দিকেই বাচ্চাদের জন্য দুটো দোলনা, সুইং। এ পাশে একটা বসার অ্যারেঞ্জমেন্ট। আর এই হলো ঢোকার গেট। ঢুকেই আপনারা প্রথমে যেটা দেখতে পাবেন সেটা হলো বাঁদিকে ডাইনিং স্পেস। এখানে সুন্দর ডাইনিং স্পেস করা আছে, যেখানে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সবই আপনারা বসে করতে পারবেন এখানে। এই ডাইনিং স্পেস থেকে এই হলো এন্ট্রান্সের গেট, আর ঠিক তার পাশেই সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠে গেলে ওপরে সব ব্যালকনি ভিউ রুমগুলো। এখানে কিন্তু প্রত্যেক কটা জায়গায় সিসিটিভি আছে, সুতরাং আপনারা খুবই সিকিউরড। 24/7 পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা, ওয়াইফাই আছে। এই হলো সামনের ব্যালকনিটা। দোতলায় আমাদের দুটো রুম অ্যালোটেড হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট রুম অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড রুম। তো দুটো রুমের রিভিউ একবার দেখিয়ে দিই আপনাদেরকে, দেখে নিন। এই ফার্স্ট রুমে আমি এন্ট্রি করছি। এখানে একটা সাইড ফ্যান দেওয়া আছে দেখতে পাচ্ছি, একটা সুন্দর র্যাক দেওয়া আছে যেখানে অনেক কিছু রাখতে পারবেন আপনারা। একটা মিরর দেওয়া আছে এখানে, প্লাগ পয়েন্ট এখানেই দেওয়া আছে। বাহ, এখানে খুব সুন্দর একটা টেবিল করা আছে অ্যান্ড একটা সোফা দেওয়া আছে বেতের। সামনে উইন্ডোর ভিউটা তো আসছি, তার আগে দেখিয়ে নিই। একটা বেশ চওড়া বেড দেওয়া আছে, যথেষ্ট চওড়া বেডটা। অ্যান্ড এপাশে ওয়াশরুমের লাইটটা জ্বালালাম। আচ্ছা, এখানে দেওয়া আছে হ্যান্ড ওয়াশ বেসিন আর সাবান রাখা, কিট রাখা। এখানে একটা মিরর দেওয়া আছে, গিজার দেওয়া আছে যেটা শীতকালের জন্য খুব ভাইটাল উত্তরবঙ্গে। এক্সস্ট ফ্যান দেওয়া আছে, ওয়েস্টার্ন কোমোড দেওয়া আছে, শাওয়ার অ্যান্ড বালতি, মগ, কল সবই দেওয়া আছে। তো এই ছিল রুমের ওভারভিউ। রুমটা একবার দেখে নিন। দুপাশে দু রকমের লাইট দেওয়া আছে, দুটো কালারের।
আচ্ছা, এবার চললাম সেকেন্ড রুমে। এই হলো সেকেন্ড রুম। সেকেন্ড রুমে ঢুকেই প্রথমে ডান দিকে পড়ছে সেই একই রকমের র্যাক, একটা খুব ভালো র্যাকটা, খুব কাজের। এখানে আপনারা প্রচুর জিনিসপত্র রাখতে পারবেন। অ্যান্ড এখানে আছে মিরর, আচ্ছা গুড নাইট লিকুইডের প্রোভাইডেড, পাওয়ার সকেট আছে এখানেই। আচ্ছা, লাইট একই রকম, দু কালারের দুটো, এসি প্রোভাইড করা আছে রুমটাতে। অ্যান্ড এখানে একটা বিগ বেড, যথেষ্ট বড় একটা ইউজ বেড দেওয়া আছে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু সোফা নেই, কিন্তু খুব ভালো, দুটো চেয়ার বেতের, মাঝখানে একটা টি টেবিল করা আছে, অ্যাস্ট্রা দেওয়া আছে। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে এসেই যা দেখছি, এই ওয়াশরুমটা কিন্তু গিজার নেই। আচ্ছা, আছে হ্যান্ড ওয়াশ বেসিন, সাবান রাখার জায়গা, একটা ডাস্টবিন, ওয়েস্টার্ন টয়লেট, অ্যান্ড এখানে একটা এক্সস্ট ফ্যান দেওয়া আছে, হ্যান্ড সকেট দেওয়া আছে, অ্যান্ড শাওয়ার আর কল, বাল্টি, মগ। তো এই ছিল রুমের ওভারভিউ। এই রুমটা দেখুন, পুরো চারপাশে জানলা দেওয়া, 360 ভিউ একটা রুম, পুরোটা কাঁচের জানলা দিয়ে ঘেরা রুমটা। অ্যান্ড কেন এই হোমস্টেটাকে বেছে নেওয়া, কারণ হচ্ছে এই ব্যালকনিটা। আপনারা যদি এই ব্যালকনিটা একবার দেখেন, এই ব্যালকনিটা স্পেশালিটি কি আছে জানেন? ব্যালকনিটা থেকে সামনের ভিউটা, এই যে সামনে এই যে নদীটা দেখছেন ক্যামেরায়, এই নদীটা হচ্ছে সিসামারা নদী। এটা তোরসার একটা শাখা নদী, তোরসা নদীর। অ্যান্ড ওপারেই ঠিক যেটা দেখছেন সেটা হচ্ছে জলদাপাড়া ঘন অভয়ারণ্য। প্রত্যেক দিন ভোরবেলা বিকেলবেলা এখানে পশু পাখিরা জল খেতে আসে। এক্ষুনি আমরা এখানে একটা ময়ূর দেখলাম, জাস্ট এক্ষুনি একটা ময়ূর এখানে ছিল, ওই নদীর ওই পাড়টাতে। এখানে সারাদিন ময়ূরের আওয়াজ পাবেন আপনারা, নদীর জলের আওয়াজ পাবেন। অ্যান্ড আর কি চাই প্রকৃতির মাঝখানে। এই মুহূর্তে আপনারা জানেন 15ই সেপ্টেম্বর অবধি যেটা হয় সেটা হচ্ছে জঙ্গল বন্ধ থাকে। 15ই সেপ্টেম্বর অবধি জঙ্গলে ফরেস্ট সাফারিটা বন্ধ থাকে। তো তার আগে যদি আপনারা ফাঁকা সময়, যখন ট্যুরিস্টদের কোনো গ্যাঞ্জাম ভিড় নেই, সে সময় যদি আপনারা ফাঁকায় ফাঁকায় ওয়াইল্ড লাইফ এনজয় করতে চান, আপনারা কিন্তু এই ধরনের একটা হোমস্টে বেছে নিতেই পারেন। আমি কিন্তু অনেক কটা হোমস্টের রিভিউ দেখার পরে এটাকে বেছে নিয়েছি। এটা হচ্ছে সিসামারা ফরেস্ট ব্লিস হোমস্টে। তো দেখুন, খুবই সুন্দর জায়গাটা, পুরো গাছপালা দিয়ে ঘেরা, পুরো সবুজ চারপাশটা। আর এই সামনেই উঠে গেছে একটা সিঁড়ি, যেটা দিয়ে আপনারা নদীতে যেতে পারবেন। অ্যান্ড ওই পাড়টা হচ্ছে জলদাপাড়া। তো আমি নিচে গিয়ে অবশ্যই সেটা দেখাবো। প্রায় 5টা বাজে, তো ওনারা খাবার সার্ভ করছে তাড়াতাড়ি। এটা দেখুন ওদের ডাইনিং এরিয়া। আর ডাইনিং থেকে বেরিয়ে গিয়ে সোজা সিঁড়ি দিয়ে উঠেই সামনে হচ্ছে সিসামারা নদী। এই হচ্ছে ভিউ, জাস্ট অসাধারণ। আর এই হচ্ছে আমাদের রুম সামনে। বিকেলবেলা এসে পৌঁছেছি, এখন করছি লাঞ্চ। তো লাঞ্চে এখানে আছে ভাত, একটা ভেজ তরকারি আর ডাল, এটা আপাতত সার্ভড হয়েছে। অ্যান্ড এরপরে মাছ আসছে, চাটনি আসছে, অনেক কিছু আসছে, দেখতে থাকুন, স্টে টিউনড। এবার দিয়ে গেল মাছ, লোকাল রুই। আচ্ছা, যেহেতু মাছটার মানে পেটির পিস ছিল না, গাদার পিস, তাই জন্য মেয়েদের নেওয়ার জন্য নেওয়া হয়েছে অমলেট। তো দেখুন অমলেট সার্ভ করা হয়েছে। আচ্ছা, এটা দিয়ে গেল চাটনি, অ্যান্ড এখানে আছে পাঁপড়। চলে এসছে সন্ধেবেলার চা। এখন বাজে মোটামুটি ওই 6:30 পৌনে 7টা নাগাদ। চাটা খুবই ভালো বানিয়েছে, ঘন দুধ দিয়ে, জাস্ট টেস্টি খেতে। চায়ের জন্য আউট অফ 5 আমি 4 দিলাম, ঠিক আছে। সন্ধ্যাবেলা দিয়ে গেল গরম গরম ভেজ পকোড়া। তো ভেজ পকোড়াটা খাই, খেয়ে দেখি কেমন লাগলো। কড়মড়ে ক্রাঞ্চি, বেশ ভালো। একটা ভেঙে দেখাই আপনাদের, দাঁড়ান। দেখুন, পেঁয়াজি, বেসিক্যালি ছোট ছোট সাইজের পেঁয়াজি, আমাদের ওখানে পেঁয়াজি বলি আমরা যেটাকে, সেম জিনিস ভেজ পকোড়া। রাতে ডিনার করতে চলে এলাম। রাত্রি এখানে 9:30টার মধ্যে ডিনার প্রোভাইড করা হয়, যদিও আমাদের একটু লেট হয়ে গেল, 10টা বাজে প্রায়। অ্যান্ড ডিনারে চলে এসছে ভাত,
আলু ভাজা, ডাল, সালাদ, ঠান্ডা জল, অ্যান্ড যেটা আসছে সেটা হলো চিকেন। ভাই নিয়ে চলে আসছে চিকেন। সুপ্রভাত, গুড মর্নিং সকলকে। আজকে একটা নতুন দিন। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিসামারা ফরেস্ট ব্লিস হোমস্টেতে। তো সেই বিখ্যাত ব্যালকনি, ঘুম থেকে উঠে চলে এসেছি। অবশ্য ভোরবেলা একবার উঠেছিলাম, কিছু দেখতে পাইনি বলে ক্যামেরাটা অন করিনি। চলো নিচে একবার নদীর কাছে যাওয়া যাক। এই জলের আওয়াজটা শুনতে পাচ্ছেন তো? কুলকুল করে জল বইছে। কাল সারা রাত শুনেছি। রাত্রিবেলা আরও নিস্তব্ধ হয়ে যায়, তো এই আওয়াজগুলো অনেকটা প্রখর হয়ে ওঠে। সারা রাত এই জলের কুলকুল কুলকুল আওয়াজ আর ময়ূরের ডাক, অসম্ভব সুন্দর একটা রাত কাটলো কালকে। এই যে নদীটা দেখছেন, এটা হলো সিসামারা নদী। এটা তোরসারি একটা শাখা নদী। তো নদীটা বেসিক্যালি কিভাবে তৈরি হয়েছে, তোরসা নদীর একটা পার্ট এখান দিয়ে এই জলদাপাড়া অভয়ারণ্যের ভেতর দিয়ে প্রবেশ করেছে সিসামারা নামে, এবং এটা গিয়ে কিন্তু আবার তোরসাতেই পড়েছে। অ্যান্ড পেছনের যে এই জঙ্গলটা দেখছেন, এটা পুরোটা জলদাপাড়া রেঞ্জ। এই মানুষের বসতি আর ওয়াইল্ড অ্যানিমেলের বসতি, এর মাঝখান দিয়ে বয়ে গেছে এই সিসামারা নদী। দারুণ জায়গা। আমি শীতকালে ভাবছি আরেকবার আসব। এখন বর্ষায় নদীর জলটা যে ঘোলাটে দেখছেন, শীতকালে এটা কাঁচের মতো ক্লিয়ার হয়। রোজ ভোরবেলা আর সন্ধ্যাবেলা পশু পাখিরা কিন্তু জল খেতে আসে এই নদীতে। এই যে এই পাড়গুলো করা আছে দেখুন নদীর ওই পারে। এখানে ওয়াইল্ড অ্যানিম্যাল স্পট করার মানে প্রচণ্ড চান্সেস। ভাই সকাল সকাল আমাদের চা নিয়ে চলে এসছে। এই যে আমরা এখন ব্যালকনিতে বসেই চা ভাবছি খাবো, এত সুন্দর একটা ভিউ। চাটা কিন্তু অসম্ভব ভালো, খুব ভালো। আমি জানি না এটা কি চা, বাট খুব ভালো খেতে চাটা। সকাল সকালে চাটা চুমুক দিয়ে না একদম মনটা এনার্জিতে ভরে গেল। সিসামারা ফরেস্ট ব্লিস হোমস্টে যদি আপনারা আসতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই রাস্তাটা মনে রাখতে হবে। আমরা দেখুন এই দিক থেকে এসছি, অ্যান্ড এসে এই যে সরাসরি একটা মন্দির দেখতে পাচ্ছেন, তার আগেই এই ডান দিকে একটা ব্ল্যাঙ্ক সাইনবোর্ড দেখতে পাবেন। এই রাস্তা দিয়ে আপনাদেরকে গাড়িটা নিয়ে ঢুকতে হবে। সকালবেলা বাচ্চাদের জন্য ম্যাগি অর্ডার করেছিলাম, তো দেখুন ওরা বানিয়ে দিয়ে গেছে একদম যেমন বাচ্চারা খেতে পারবে, সুন্দর বয়েলড ম্যাগি। তাই আপনাদের যদি ছোট বাচ্চাদের নিয়ে আসেন কোনো প্রবলেম নেই। এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি বানিয়ে দিচ্ছে। আমাদের ব্রেকফাস্টে আজকে লুচি আর ছোলার ডাল, অসাধারণ। এই হলো এখানকার কিচেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, একদম বাড়িরই মতো। ভাই আমাদেরকে দিয়ে আসবে। এই যে গরম গরম লুচি, ছোলার ডাল আর ডিম সিদ্ধ। বাহ! আর আমরা লাটাগুড়ি থেকে মিষ্টি এনেছিলাম, দেখাচ্ছি। শুভ কাজে দেরি কেন, শুরু করে দিই। এই যে লাটাগুড়ি থেকে মালপোয়া এনেছিলাম, এটা একটা দিয়ে দিলাম। চমচম কই? চমচম আর এনেছিলাম চমচম। বাহ, পাতা মানে সুগার
এখন কমে গেছে সুগারটা, ওষুধ খেয়ে সুগার কমিয়ে দিয়েছি। ম্যাগি খাওয়ার সত্ত্বেও লুচি প্রেমী বা বেবি এসছে খেতে গো। এই যে লুচি পে হাসিটা দেখুন শুধু। ও মিছরি না কাম টু মি। আচ্ছা, আবার চলে আসলাম রান্নাঘরে। তো এখন আমাদের বরলি মাছ আনা হয়েছে, ও বরলি মাছের ঝাল খাবে বলেছে সেই জন্যে। আর দুপুরবেলা থাকবে ভেন্ডির তরকারি আর আলু ভাজা, ডাল হবে, মাটন হবে। রাত্রিরে আমি তো বরলি মাছ খেতে পারি না ছোট মাছ বলে, মেয়েরাও খায় না, তাই কাতলা মাছ অ্যান্ড ডাল। এই যে ডাল হয়ে গেছে রান্না করা, পুরো বাড়ির মতোই সব কিছু। দিদি এখন আমাদের এখানকার লোকাল কচি পাঠার ঝোল বসিয়েছে। এই যে জাস্ট রান্নাটা দেখো। ও চলে এলাম দুপুরের লাঞ্চ করতে, ফ্রেশ ট্রেশ হয়ে। দেখুন লাঞ্চে কি এসছে আজকে, কিন্তু আমাদের স্পেশাল রিকোয়েস্টে লাঞ্চ অ্যান্ড ডিনারটা দুটোই আছে। লাঞ্চে পিউ একটু দেখিয়ে দাও কি কি আছে। এটা হলো ভাত, হ্যাঁ, এটা হচ্ছে ভেন্ডির একটা তরকারি সর্ষে দিয়ে, ডাল, আলু ভাজা। আর আমি যে বলেছিলাম সকালবেলায় স্পেশাল রিকোয়েস্ট করেছিলাম দিদিকে শাক করে দেওয়ার জন্য, তো দিদি ঢেকি শাক তুলে নিয়ে এসে আমাদের এই পাশের ইয়ে থেকে নিজে গিয়ে তুলে নিয়ে এসে এই শাকটা রান্না করে দিয়েছে। একটা গন্ধরাজ লেবু, পেঁয়াজ, আর আসছে হচ্ছে আজকের মানে সব থেকে স্পেশাল যেটা, সেটা হচ্ছে কচি পাঠার ঝোল। এটা এক্ষুনি চলে আসবে, লোকাল কচি পাঠা। সকালে আমি রান্নাও দেখিয়েছি আপনাদেরকে, এখন খেয়ে টেস্টটা বলবো কেমন হয়েছে। ও এসে গেছে কচি পাঠার ঝোল, জাস্ট অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে, মানে লোভে আর থাকতে পারছি না, মানে ঝাঁপিয়ে পড়বো এটার উপরে একটু পরে। খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে। আপনারাও যদি চান এটা নিতে পারেন, এটা 200 টাকা পার প্লেট পড়বে। তো চলুন আর টাইম ওয়েস্ট না করে ফটাফট খেয়ে নিই। ভাত কিন্তু যতবার চাইবেন ততবার পাবেন। আর এই যে দিয়ে গেল চাটনি, চিনি মিছরির খাওয়া চলছে, ফাটাফাটি খাওয়া দাওয়া হলো, জাস্ট ফাটাফাটি। আমার তো মানে ঢেঁকি শাকটা মারাত্মক ভালো লেগেছে, সাথে এই কচি পাঠা, এখানকার লোকাল পাঠা, ফাটাফাটি। মানে সব কটা রান্না এত ভালো লেগেছে কিছু বলার নেই, একদম ঘরোয়া রান্না, খুব সিম্পল, খুব ভালো। সিসামারা ফরেস্ট ব্লিস হোমস্টে, সেখান থেকে আমরা আজকে চলেছি একটা টোটো জার্নিতে। আমরা টোটো করে আজকে যাব এই সিসামারা নদী যেটা দেখছেন আপনারা, এই নদীর মোহনায়। তো চলুন, চলে এসছে আমাদের টোটো এবং আমরা শুরু করতে চলেছি আমাদের জার্নি এই মুহূর্তে। চলুন একসাথে জার্নি করা যাক। আজিম ভাই নিয়ে চললো আমাদেরকে আজকে এই নদীর পাশ দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। দেখুন একটা দারুণ সুন্দর টোটো রাইড করছি। তুমিও চলছো তো? চিনি কিছু বলবে? বলো। Hello, welcome to my trip to Ashwetine. Oh, thank you, thank you. আর তুমি কি দেখতে যাচ্ছ? Elephant. তারপর আমি একদিকে রয়েছে সিসামারা নদী, আর একদিকে রয়েছে একদম যত দূর চোখ যাচ্ছে সবুজ কার্পেটের মতো চা বাগান। জাস্ট দারুণ লাগছে কিন্তু টোটোতে। এখানটায় বাইসন আসে? হ্যাঁ, দাদা বলছে এইখানটায় নাকি বাইসনরা জল খেতে আসে। গাছের ঝোপটার ওখানে এই ময়ূর ঘুরে বেড়াচ্ছে। হাতিকে স্নান করাচ্ছে দেখে আমরা ওই যে টোটো রেখে নেমে এলাম নিচে। চলুন দেখা যাক।
এলাম একদম শেষ মাথায়, যেটা মোহনা। চলুন আপনাদেরকে দেখাই জায়গাটা, কি অপূর্ব সুন্দর জায়গা। এই হলো সিসামারা নদী, মোহনা। এই পাশে সানসেট হচ্ছে, এই পাশটা পুরোটা জলদাপাড়া অভয়ারণ্য। এই মুহূর্তে আমি যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা মানুষ ভ্রমণ তো করছেনই আমার সাথে, কিন্তু নিজেকে কিন্তু একবার এসে দেখতেই হবে জায়গাটা। অপূর্ব সুন্দর, নিজে আসলে ফিল করতে পারবেন এই জায়গাটার মধ্যে কতটা শান্তি আছে। আজিম ভাইয়ের দৌলতে দেখা মিলল এক বৃহতাকায় জংলি কচ্ছপের। দেখে বেশ বয়স্ক মনে হলো, আর সাথে মনে হলো বেশ খিদেও পেয়েছে বোধহয়। তাই সবাই মিলে তাকে বিস্কিট খাওয়ানো হলো। সন্ধেবেলা চায়ের সাথে দিয়ে গেছে গরম গরম পেঁয়াজি। কে বলো? দারুন। তুমি মাথায় এটা কি পরেছো? হ্যাট পরেছো? আজকে আমাদের সেকেন্ড ডে নাইট। তো আজকে রাতে আমরা মানে আমি নর্মালি নিয়েছিলাম ভাত, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, বেগুন ভাজা অ্যান্ড মাছ ভাজা, কাতলা মাছ ভাজা। ওনারা বলেছিলেন গ্রেভি করে দেবে, আমি বললাম ভাজা মাছে দিতে। আসলে একটু আগেই আমি জাস্ট মেয়েদেরকে খাওয়ালাম সেম মেনু। মাছটা খুবই ফ্রেশ ছিল, কাতলা মাছটা খুবই ভালো খেতে। অ্যান্ড ওরা যেহেতু স্পেশালি অর্ডার করেছিল আলু বেগুন দিয়ে বরলি মাছের ঝোল ধনেপাতা দিয়ে, তো যদি কেউ খেতে চান এটা 150 রুপিস পার প্লেট পড়বে। আজকে তো আমাদের লাস্ট ডে সিসামারাতে, থার্ড ডে মর্নিং। আজকে সকালে ব্রেকফাস্ট করে আমরা সিসামারা ব্লিচ থেকে চেক আউট করবো। তো মনটা খুবই বিষণ্ণ, আবার সেই একঘেয়ে জীবনে ফিরে যেতে হবে। তাই এই শেষ মুহূর্তটুকু উপভোগ করার জন্য চাটা নিয়ে ব্যালকানিতেই চলে এলাম। এই নদীর সুন্দর দৃশ্য, কুলকুল করে নদীটা বয়ে যাচ্ছে। গুড মর্নিং সকলকে। এবং আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিসামারা ফরেস্ট ব্লিস হোমস্টে, তার যিনি ওনার আছেন তার সাথে। তো তার সাথে দুটো কথা বলে নিই, চলুন। নমস্কার দাদা। নমস্কার, আমি বিজয় সরকার। হ্যাঁ, আমারই হোমস্টে এটা। আচ্ছা আচ্ছা দাদা, আমি কয়েকটা কোয়েশ্চেন আছে আমার ভিউয়ার্সদের জন্য। সেটা হচ্ছে প্রথমত এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি হবে? আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে ফালাকাটা। ফালাকাটা থেকে আমরা 23 কিলোমিটার ডিস্টেন্সে আছি। হাওড়া বা শিয়ালদা থেকে যদি আসেন কেউ দক্ষিণবঙ্গ থেকে, তাহলে আমাদের নিয়ারেস্ট ফালাকাটাই বেটার। ফালাকাটাটাই বেটার হবে, মানে তিস্তা তোরসা এই ধরনের ট্রেন যেগুলো উত্তরবঙ্গ আছে, তিস্তা তোরসা আছে, এক্স্যাক্টলি, আরো কিছু কিছু ট্রেন আছে এগুলো। হ্যাঁ, কিন্তু এই সমস্ত স্টেশন থেকে আপনি কি পিক আপ ড্রপ ফ্যাসিলিটি দেবেন? হ্যাঁ, একদমই। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, এবার আপনি বলুন তো আপনার এখানে টোটাল কটা রুম আছে? আমার এখানে টোটাল হচ্ছে 5খানা রুম রেডি আছে, আর 1খানা রুম আমার টপে হচ্ছে, ডিলাক্স রুম যেটা। বাহ, যেটা তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশনে আছে। আচ্ছা, খুব 2 তারিখ থেকে আমার অক্টোবরে বুকিং আছে, ওটা রেডি হয়ে যাবে। আচ্ছা, আর এগুলো তো সবই তো ভিউ রুম আমি যা দেখছি। সবই ভিউ রুম। বাহ, ফাটাফাটি। তবে একটা আমার গ্রাউন্ড ফ্লোরে আছে, 5টে আমার উপরে হচ্ছে। আচ্ছা, এখানে যদি আলাদা করে কেউ রুম নেন, তো সেক্ষেত্রে রুমের ভাড়া সিজন আর অফ সিজনের ভাড়াটা একটু বলে দিন। আচ্ছা, মানে আমাদের তো এখন তো সিজন, 16 তারিখ থেকে আমাদের জঙ্গল খুলে গেছে। এই সময় আমাদের ডবল বেড ফার্স্ট ফ্লোরে 2000 টাকা, আর হচ্ছে ফুডিংটা হচ্ছে 600 টাকা। এবং আমার টপে যেটা হচ্ছে সেটা রেন্ট কিন্তু আমি ইয়ে করেছি আর কি, আমার অ্যাড দেওয়া আছে। সেটা হচ্ছে একদমই টপে হচ্ছে, সেটা ডিলাক্স কোয়ালিটি রুম হচ্ছে। আচ্ছা, সেটা হচ্ছে ডবল বেড 3000 টাকার, ফুডিং 600ই থাকছে। আমার ফুডিংটা একই থাকছে সকল ক্ষেত্রেই। আর এক্সট্রা যেরকম আমরা এখানে অনেক কিছু এক্সট্রা জিনিসপত্র আগে থেকে রিকোয়েস্ট করেছি বলে আপনি অ্যারেঞ্জ করে দিতে পেরেছেন। আমি করে দেবো, আমাকে একটু আগে একটু সময় দিয়ে বলতে হবে, একদিন আগে বললেই হবে যে আমরা আজকে পাঠার মাংস খাবো কিংবা বড়লি। হ্যাঁ, তো সেটাই এক্স্যাক্টলি। আমার যারা ভিউয়ার্স আছে তারা আপনাকে কন্ট্যাক্ট করবে কি করে? আপনার ফোন নাম্বারটা একবার যদি বলেন। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে, দুটো ফোন নাম্বার আমার। একটা হচ্ছে 9734022264, আচ্ছা, আর একটা হচ্ছে 8101414416। ঠিক আছে, তাহলে স্ক্রিনে আপনারা যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেই নাম্বার দুটো কিন্তু দাদারই নাম্বার। যে কোনো সময় এনি টাইম কন্ট্যাক্ট করে আপনারা যে কোনো রকম এনকোয়ারি করতে পারেন বুকিং সংক্রান্ত বিষয়। আচ্ছা, আমি একটা কথা এখানে জিজ্ঞেস করি, আনম্যারিড কাপল কি আপনারা অ্যালাউ করেন?
না, আমার আনম্যারিড কাপল অ্যালাউ করি, কিন্তু তাদের ক্ষেত্রে হচ্ছে প্রপার ডকুমেন্টস দিয়ে, হ্যাঁ প্রপার ভোটার আইডি লাগবে, তবেই আমি অ্যালাউ করব। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আরেকটা প্রশ্ন করে নিচ্ছি আমি, আমার চ্যানেল দেখে আমার কোনো ভিউয়ার যদি এসে আপনাকে বলে যে আমি ট্রিপ টক চ্যানেল দেখে এসেছি কিংবা আমার ভিডিও দেখিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু ডিসকাউন্ট করতে হবে। একদম একদম, সে তো করেই দেবো, করে নিশ্চিন্তে। ঠিক আছে, আমি গেস্টকে যতটুকুন পারি আমার দিক থেকে করে দেওয়ার চেষ্টা করি, এটুকু আপনারা ভাববেন। কোনো রকম মিসগাইড হবে না, 100% সাপোর্ট শুদ্ধ, আমি সব রকম সহযোগিতা করে দেবো নিশ্চিন্তে। আচ্ছা ঠিক আছে দাদা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো এবং আপনি খুব ভালো থাকবেন। আজকে আমাদের ড্রপ, আশা করি আপনি সেটা অ্যারেঞ্জ করে দিয়েছেন অলরেডি। করেছি, আপনার কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আবার দেখা হবে। তাহলে এই ছিল সিসামারা ফরেস্ট ব্লিস হোমস্টের যাবতীয় ডিটেলস। তাহলে ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু জানাতে হবে কমেন্ট করে। আর আপনাদেরও যদি কিছু জানানোর থাকে এই ভিডিও সম্পর্কিত, আপনারা নতুন নতুন কোনো জায়গা দেখতে চান, কোনো পার্টিকুলার হোমস্টে কিংবা কোনো পার্টিকুলার হোটেল এই ধরনের রিভিউ দেখতে চান, তো সেগুলো আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। আমি কিন্তু মোটামুটি সবার কমেন্ট ফলো করি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রিপশন তো ফ্রি অফ কস্ট, টাকা লাগছে না। জাস্ট সাবস্ক্রিপশন করে নিলে কি হয় না, আমি একটু নতুন নতুন ভিডিও বানাবার ইন্সপিরেশনটা পাই। তো সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে দেবেন। ভিডিওটা যদি তথ্যপূর্ণ মনে হয় তবে প্লিজ সকলকে জানতে সাহায্য করুন, শেয়ার করুন, শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই এই ইনফরমেশনটা জানতে পারে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন ট্রিপ টকের। আগামী দিনের আমাদের পথ চলা নিশ্চয়ই খুব ভালো হবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।